लगता है किसी ने मुझे याद किया है ना। ओ माय डग, अरे কি রে, ও বাবা তোর মনে পড়লো খ্যাকশিয়ালের কথা। বাবা বাধ্য হলি বল। আহারে এই ফোকলাটা না থাকলে না তুই তো আমার নামই নিতিস না বল। সেটাই হলো ব্যাপার। ফাট, তুই একবারে আমাকে উত্তর দিচ্ছি। কে বলেছে তোকে উত্তর দিতে? কে বলেছে তোকে উত্তর দিতে? মাথা দিপি দিয়েছিল বুঝি কেউ যে উত্তর দে? হ্যাঁ বলতে হবে। তুই শেখাবি মানে তুই মানে তুই তুই শেখাবি যে কোনটা সম্পর্ক, কে লাতখোর। তোর মতন লাতখোর ওয়াইটিতে আরেকটা আছে বুঝি? আমার চোখে এখন অবধি পড়েনি যে তোর মতন লাতখোর আরেকটা ওয়াইটিতে অ্যাভেলেবেল আছে নাকি। তুই সমস্ত লাতখোরদের রেকর্ড ভেঙে চলে গেছিস। লাতি খেয়েছিস নাকি? হ্যাঁ কী ব্যাপার, কি জানিস তুই? বলবো তো আজকে, বলবো আমি, শুনবি তুই। আর নয়তো তোর যে পোষ্যগুলোকে আছে ওই পোষ্যগুলোকে তু 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 করে পাঠা, ওরা সব গেলে আমার কথা, তারপরে গিয়ে তোর কাছে গিয়ে বমি করবে, ঠিক আছে? তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বাবা পড়লো কথা হাটের মাঝে, যার কথা তার গায়ে বাজে, এই একটা কথাই আছে না? বাবা গেলাম আমরা ফোকলার কাছে, গায়ে লাগলো ওর। কি বললি? সন্দীপের সাপোর্টার? হ্যাঁ তো সন্দীপের সাপোর্টার্স এরকম না, সত্যের সাপোর্টার্স, যার অন্যায় ন্যায় বিচার করে গিয়ে সাপোর্ট করি। আমার কথা বলছি। নন্দাই নাঙ্গি বললি না? বাবা তুই তো ভাগনা নাঙ্গি, তুই তো ভাগনা নাঙ্গি। ভাই নাঙ্গিও হওয়ার চেষ্টা করেছি, ভাই খালি মুখে মতে নিত, এই হলো ব্যাপার। কিন্তু ভাগনা নাঙ্গি তো বটে। তোর থেকে 10 বছরের ছোট্ট ছোকরাটা, যেটার ওপর তোর ফিলিংস, ওই ফিলিংসটা এসে গেছিলো, যেটা তোর বরের ওপর আসে না। তোর দাদা নমস্কার ওর মানে আমাদের বেরু দাদার ওপর আসে না। সেই তোর মতন এরকম চরম সতীর কাছ থেকে শিখতে হবে আমাকে। হ্যাঁ আমরা লাতখোর না কি খোর? চল বড় বড় আর জ্ঞান মারিস না তো, তোর মুখে আর জ্ঞানগুলো মারায় না। একটা সময় বুঝতাম যে না ঠিক আছে চল নিরপেক্ষ আছিস বা কিছু একটা করছিস, কাউকে অন্তত তোর মাথার উপরে বসতে দিচ্ছিস না। এখন তুই সবাইকে তোর মাথায় বসতে দিস আর সবার পায়ের তলায় ধুলো সাফ করিস, তোর অকাত সেইটা। তুই কি জানিস বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যেও বলি, এই যে ও বলছে না যে এই ল্যাটা মানে ফোকলা, আমি তো ওর নাম ধরে বলিই নি। আমার ভিডিও তো দেখতে পাসনি হয়তো। তোর সাঙ্গপাঙ্গ পোষ্যগুলোকে বলিস যে শুনে আসবি তো, যে আজকে হঠাৎ করে পিরিত জেগে ওই ফোকলা কবিতা চোরকে আমি নাম ধরে ডেকেছি কিনা? না, কখনোই না। ফোকলা তো ফোকলাই, ল্যাটা তোর ল্যাটাই। পিরিত আমার জাগেনি কারোর সাথে। তো যাই হোক, তোর মতন না তো পরকীয়ারত নারীগুলোকে সাপোর্ট করবো মানে তারা যাদের সাথে পরকীয়া করবে সেই পুরুষগুলোরও ল্যাটা মাছ ধরে আমিও একটু দোল খাবো, সেই রুচিটা আমার অন্তত নেই। ওগুলো তোর আছে, সব জায়গায় মুখ মেরে বেড়ানো, সেটা আমার হয় না। প্রত্যেকবার মুখ মারিস, প্রত্যেকবার লাথি ঘাস, তোর ক্যারেক্টারটা হয়ে গেছে এরকম। আচ্ছা বাই দ্য ওয়ে, তোমাদের উদ্দেশ্যে বলে দিই, দেখো ওয়াইটিতে যখন কাজ করতে এসেছি প্রত্যেকটা জিনিস থেকে আমরা কন্টেন্ট বার করি। যেরকম এই যে দালাল আমার কন্টেন্ট, আগাগোড়া আমার কন্টেন্ট। তো সবারটা দেখলেও ওরটা আমাকে দেখতে হয়, ভালো মন্দ দেখতে গেলে ওরটাও আমাকে দেখতে হয়, ইচ্ছা না করলেও আমাকে ওরটা দেখতে হয়, সেখান থেকে কন্টেন্ট। সেরকমই ইনস্টাগ্রাম এমন একটা জায়গা, তুমি কিন্তু ফলো করে রাখতে পারো, আর ফলো করে রাখলে পরে সে কী কী অ্যাক্টিভিটি দেখাচ্ছে সেটা তোমার কাছে শো করে। এক্স্যাক্টলি 18ই সেপ্টেম্বর আমি বলে দিচ্ছি, 18ই সেপ্টেম্বর থেকে আমি কিন্তু ফোকলাকে ফলো করি, খুঁজে খুঁজে বের করে ফলো করি। তো নিত্যদিন যেরকম যেরকম স্টোরি দেয় সেই স্টোরির ওপরে আমি রিপ্লাইও করি ওকে। 18ই সেপ্টেম্বর একটা স্টোরিতে রিপ্লাই আছে, 19শে সেপ্টেম্বর একটা স্টোরিতে রিপ্লাই আছে, তারপরে ডাইরেক্ট কালকের একটা স্টোরিতে রিপ্লাই আছে, যেখানে আমি ওর ভয়েস শুনে বলতে গেছি বাবা এই এই এতদিন পর তুই টের পেলি, তুই তাকারি করেই ওকে বলেছি, কোনো পীড়িত না। তারপরেও দাঁত বার করেছে, ওইখানেই তো ধরা পড়ে গেছে ওর আসল খেলাটা। কারণ ওর রিপ্লাইয়ের জন্য আমরা বসে নেই। কে বলেছে যে ওই 2 টাকার ওই অন্যের বউ ভাগানো মালটাকে গিয়ে ওর রিপ্লাইয়ের আশায় কিছু করব? হ্যাঁ
ওর রিপ্লাইয়ের আশায়? না রে না, টাইম নেই, অত সময় নেই। আমি আমার কাজ দেখবো, আমার কাজ মিটবে, হয়ে যাবে। একটা এক্সট্রা কথা না, তোর মতন না গুজুর গুজুর ফুসুর ফুসুর কারুর নাগরের স্কুটিতে উঠে নাগরদোলায় ঝুলে বেড়ানো, তারা যতটা ঝুলছে নিজে ঝুলে বেড়ানো, তোর মতন মনে করিস না। বলছি না, থার্ড ক্লাস মেয়ে ছেলে, তোকে বলছি থার্ড ক্লাস। তুই সবাইকে গোলাবি না। নন্দাই নাঙ্গি, রেপসিতা মানে ইপসিতাদি, নন্দাই নাঙ্গি, ভাগ্নি নাঙ্গি কোথাকার, ভাগনা নাঙ্গি। মনে রাখবি, সর্বদা মনে রাখবি, ভাগনা নাঙ্গি। অনেক চেষ্টা করেছিলিস, কাজে কিছু হয়নি। দিয়েছে এমনভাবে ভাগিয়ে, তোর ননদ ছেলেকে মরা কান্নায় জুড়ে গেছিলিস 3 দিন ধরে। মামিগিরি ফুটাচ্ছ? কোন মামিরা এরকম মরা কান্না কাটে 3 দিন ধরে ভাগনার জন্য? ভাগনার জায়গা খুঁজে পাচ্ছিলে না তো, তখন একবারে দিশাহীন হয়ে গিয়ে চোখের জল বেরোচ্ছিল। নাটক মারতে বসেছ, সবাই নাঙ্গিগিরি করে, আর তুমি সতী, তুমি সতী। চলো, এটা তো গেল একটা বিষয়। এইবার বলি, এই যে কথাটা যে আমরা বলি অন্যের বউ চোর বা কবিতা চোর, এই যে চোর, ফোকলার ক্ষেত্রে সেটা 50-50। কারণ কারুর বউ যদি সেরে ঘর থেকে না বেরিয়ে আসে, কেউ বার করে নিয়ে যেতে পারে না। ফোকলাকে এই উদ্দেশ্যে বলা, কারণ ফোকলা আজকে যেটা ফিল করার চেষ্টা করছে, মানে লোককে যেটা বোঝানোর চেষ্টা করছে, নাটক মারাগিরি ছুটিয়ে দিতে হয়, লোককে যেটা বোঝানোর চেষ্টা করছে যে ভীষণভাবে ও বিট্রেড হয়েছে একজনের দ্বারা, মানে এই যে ভাঙা টিনের দ্বারা। কিন্তু এই ভাঙা টিনও যে নিজের সংসারকে বিট্রে করে বেরিয়ে এসেছে, সেই বেলায় ফিলিংস ছিল না। ওর মা বাপকে জেলে পোড়া হবে এটা শুনেই ওর ভীষণ গদগদিয়ে গেছে জায়গা। এদিকে সন্দীপের মা বাবাকে যখন ওই রিজার্ভ রুমে কয়েক ঘন্টার জন্য ওখানে রাখা হয়েছিল, সেটাকে নিয়ে দাঁত বের করেছিল। তোমার দাঁত না ভেঙে দিতে হয়, বুঝেছো? এইবার আসি, দালাল। দালাল বুঝতেই পারে না, দুধে ভাতে এমন ছোট কচি খুকি, ও সবাইকে না মনে করে একদম সব বুড়ো বুড়ি, আর ও হচ্ছে সবচেয়ে কচি দুধে ভাতে, এখনও দুধ টানে। এবার কি দুধ বুঝে নাও, মানে পুরুষ পেলেই তারুর ল্যাটা মাছ ধরে সেইখান দিয়ে দুধ টানতে পারে, বুঝতে পেরেছো তো? চ্যাপচ্যাপা দুধ। হ্যাঁ, তো ও বলছে, এই যে ভাঙা টিমকে বলছে যে সম্পর্কের মর্যাদা দিতে পারিস না, সম্পর্কের মর্যাদা দিতে পারিস। কি কপাল বলতো, এই তুই এত সতী, এত তুই দিদিগিরি ফলাস, এত দিদিত্ব দেখাস, হ্যাঁ, এই তোর এই বোনগুলো, তোর এই আদরের বহিনগুলো তোকে বিন্দু মাত্র ইউজ করে না টিস্যু পেপারের মতন ফেলে দেয়। কেন বলতো? ওরা জানে তোর অকাত। ওয়াইটিতে টিস্যু পেপারের মতন যদি সবচেয়ে বেশি কেউ ইউজড হয়, তুই। কারণ তোর গায়ে লেখা রয়েছে ইউজড মি, ইউজ অ্যান্ড থ্রো পেপার হচ্ছিস তুই। বুঝতে পারলি দালাল? তুই। হ্যাঁ রে, অবশ্যই করে। কেন বলছি বলতো? না হলে ভাব, প্রত্যেকটা মানুষ তোর সাথে তাই করে, নিজেদের স্বার্থসিদ্ধি ফুরিয়ে গেলেই তোর পেছনে লাথি মারে। তুই কিচ্ছু করিস না বল। তুই একটা সার্ভে চালাচ্ছিলিস, যেরকম সন্দীপের পেছনে একটা পরকীয়ার সার্ভে চালানো হচ্ছিল, তারপরে ধরা পড়েছে যে সন্দীপ কারোর সাথে ইন্টু পিন্টু পাপার লিন্টু করছে, তুই সেরকম সার্ভে চালাচ্ছিলিস ভাঙা টিনের পেছনে। যে ভাঙা টিন তোকে ছেড়ে দিয়ে, মানে পুরনো ডালটাকে ছেড়ে দিয়ে নতুন ডাল খুঁজে পেয়ে গেছে। আহারে কি কষ্ট, তাই না? খুব কষ্ট হয়েছে, আহা খুব কষ্ট বাবা। তো যাই হোক, নতুন ডাল পেয়েছে। হ্যাঁ, আর কি বলেছে, এমন কিছু মানুষকেও বলেছে যে তুই লাগানি ভাগানি করিস। হয় রে টিন, এতদিনে একটা সত্যি কথা বলে দিলি, এতদিনে একটা সত্যি কথা বলে দিলি যে হ্যাঁ, আমাকে কোনো লাগানি বাগানি কথা যদি লাগাতাম না অনেক আগে, তুই কোথায় কোথায় কী কী লাগিয়ে বেড়াস, কে দেখতে যায় বলতো? অফ ক্যামেরা কে কোথায় লাগায় আমরা দেখতে চাই বলতো? আমরা দেখতে চাই না। কিন্তু কেন বললো তোর নামে? তুই যেখানে ওকে একবারে করে সাপোর্ট করে গেছিস, তারপরেও তোকে এরকম বললো? হ্যাঁ, তোকে না বোঝে না, তোর যে এই যে মানে স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ, এই যে তোর যে কন্ট্রিবিউশন, মানে মানুষের জীবনের প্রতি, অন্যের ঘর ভাঙার প্রতি, অন্যের সংসার ভাঙার প্রতি যে প্রোৎসাহ, ভেঙে তো বেরিয়ে যাচ্ছে, কিন্তু তাকে সমঝাবো না, তাকে বলবো যা আরও কর, আরও কর, পরকীয়া ইজ দ্য বেস্ট থিং। আমি পারলাম না তো কী হয়েছে? কারণ কি জানিস তো, এক তো দেখ আমারে তো কেউ পোছে না, এই তো আমার বদন, তার উপরে আবার বিজ্ঞাপন, কেউ মানতেই চায় না। তার মধ্যে পাইছি একটা ভেড়া টাইপের স্বামী, আমার কথা শুনে এ যেরকম কানটা ধরে ওঠে আর বসে, অন্য কেউ আর করবে না, জানিস তো?
উপরন্তু এখান থেকে যে বেরিয়ে যাব, শ্বশুরের ভিটে যদি একবার ছাড়ি, আমার মাও আমার কপালে ঝাড়ুর বাড়ি মারবে। বুদ্ধি তো আমার কিছু নেই, তাই এখানে না চাইতো আমাকে পড়ে থাকতে হচ্ছে। কিন্তু তোরা কর, তোদের কাছে সুযোগ আছে, তোরা পরকিয়া কর আর আমি তৃপ্তি নিই। কি আরাম! এই কেমন করে করলি রে? হ্যাঁ, এই মজাটা কিন্তু দালাল একদম পুরো দমে নিতে পারে, পুরো দমে। লাতখোরের কথা বলিস না, যার নিজের শ্বশুর শাশুড়ি ননদ নন্দায় তোকে দু চোখে দেখতে পারে না, 1 লাখ মেরে ওই বাড়ি থেকে বের করে দেওয়ার মতন চিন্তা ভাবনায় তারা রয়েছে, ও অন্যের বিচার করতে বসে। যে নিজের স্বামীর সম্পর্ক, বাচ্চার সম্পর্ককে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে চলে এসেছে, তাকে তুই আজকে শেখাতে বলে বসেছিস যে তোর কাছে সম্পর্কের কোনো মর্যাদা নেই। ভাঙা টিনের কাছে কোনো সম্পর্কেরই মর্যাদা নেই। তুই তো দালাল, তোর সম্পর্কের মর্যাদা থাকবে কোথা থেকে? আর তার চেয়েও সবচেয়ে বড় কথা, তোর বাড়ির লোকের যে সম্পর্কগুলো আছে সেগুলোকে ধরে রাখতে শেখ, বুঝেছিস? কিচ্ছু থাকবে না, ওই সম্পর্কগুলো থেকে যাবে। কামাতে শেখ। অনেক তো গালি কামালি, অনেক ফালতু ফোকটের লোকের পিন্ডি চটকে পয়সাও কামালি, সেখানে দাঁড়িয়ে একটু ভালোবাসা কামাতে শেখ। ওয়াইটির এই মানুষগুলো সর্বদা তো সবসময় থেকে যাবে না, গাড্ডায় পড়লে পরে তুলতেও আসবে না, ঠিক আছে? ওয়াইটি বন্ধ হয়ে গেলেই দুনিয়াটা বন্ধ হয়ে যাবে। কিন্তু এই যে মানুষগুলো পড়ে রয়েছে, তো স্বামী বল, শ্বশুর বল, শাশুড়ি বল, তাদের প্রতি একটু টাইম ইনভেস্ট কর, বুঝতে পেরেছিস? বড় বড় বুক নিয়ে আর সম্পর্কের বাচন তোর মুখ দিয়ে, আর থু তোর মুখে, থু তোর মুখে, তোর মুখে মানায় না, মানায় না। কি আমাকে তুই বলবি কি? আমি ডিটেলস বলে দিলাম, যার বিষয় বলতে হবে তাকে তো ওয়াচ করতেই হবে, চাও চাই না চাও, বুঝতে পেরেছো? ভালো লাগুক আর না লাগুক। তাই জ্ঞানের বাচন এখানে তুমি মারতে এসো না। আজকে পুনরায় লাথি খাচ্ছিস, তুই তো লাথ খাওয়ারই যোগ্য। যে খোদ লাথখোর সে অন্যের লাথির বিচার করে, অন্যের লাথির বিচার করে। কার স্বামী জেলে যাবে, কার স্বামী কি হবে, সবটা তুই বিচার বিবেচনা করতে বসে যায়। যে যে নারীরা পরকীয়া করে সেই সেই মুহূর্তে সেই সেই নারীর স্বামীগুলো সব অপদার্থ, সব কটা একবারে ক্রিমিনাল হয়ে যায় তোর কথা অনুযায়ী, তোর কথা অনুযায়ী। কিন্তু সেই সময় সেই নারীগুলোর পরকীয়া তোর চোখেই পড়ে, পরকীয়া বৈধ। আমাকে ইউজ করেছে, আমাকে ইউজ করেছে, সবাই তোকে ইউজ করে চলে যায় না? কিন্তু যাদের হাতে তুই ইউজ হতে চাইলি, আর তারা ঠিক তোকে মানে ঠিক পাত্তাটা দিল না, হয় ওরকম। অতিরিক্ত ইচ্ছা আশা থাকে, বুঝি, কিন্তু কিছু করার নেই। তোর এই ফিলিংসগুলো আমি বুঝতে পারছি যে তোর এরকম একটা ফিলিং। যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে বন্ধুরা, ভিডিওটা এত অবধি রাখছি। কেমন লাগলো ভিডিওটা সত্যি বলুন, বুঝতে পেরেছিস? দালাল চল ফট।